নমস্কার, রাধে রাধে। আজকে যে কথাটা বলবো খুব গুরুত্বপূর্ণ, খুব সুন্দর কথা। যেটা বলবো মনে করে আপনার একটু খাতা পেন পেন্সিল নিয়ে রাখবেন। আজ একটু হনুমানজি বজরংবলী নিয়ে একটু বলি। এর আগেও বলেছি। তো আমাকে অনেকে প্রশ্ন করেছে যে মা, বজরংবলীর পুজো মেয়েরা করতে পারবে, ছেলেরা করতে পারবে না? তা প্রশ্নে আমি উত্তর দিয়েছিলাম, কি কোথা থেকে বলছেন। উনি বললেন, আমি হাওড়া থেকে বলছি। আমার বাড়ির লোক বলছে তুমি হনুমানজির পুজো করো না, আমার ছেলে হনুমানজির পুজো করবে। সে কে বলছে? আমার শাশুড়ি মা। তা দেখুন, হনুমানজি হচ্ছেন বজরংবলী। আমাকে প্রশ্ন করেছেন, উত্তরটা দিই সবাইকার জন্যে। হনুমানজি হচ্ছে সাক্ষাৎ শিব। কারণ আমাদের যেরকম মা দুর্গার 108টা রূপ আছে, নারায়ণের 108টা রূপ আছে, শিবেরও 108টা রূপ আছে। তাই বজরংবলী পুজো মেয়েরা অতি অবশ্যই করবেন। বজরংবলী পুজো করতে গেলে কি কি লাগে একটু বলে দিই। বজরংবলী পুজো করতে গেলে সব থেকে বড় কথা, লাড্ডু মাস্ট দিতেই হয়। এবার যদি লাড্ডু হাতের কাছে না থাকে, অমৃতি পাকে জিলিপি দেবেন, এমনি জিলিপিও দেবেন। যদি না কিছু থাকে, দুটো বাতাসা নিয়ে, গেরুয়া সিঁদুর নিয়ে, শুক্ল পক্ষে যদি হনুমানজির দুটো পায়ে অগ্র করার কাছে দিয়ে কপালে দিয়ে আপনি যদি নিজের অগ্র করায় কপালে দিতে পারেন, তাহলে আপনি সব কাজে কিন্তু উন্নতি করতে পারবেন, শরীরের দিক থেকে প্রচুর ভাবে। কারণ মৃত্যুঞ্জয়, হনুমানজি হচ্ছে মহামৃত্যুঞ্জয় শিব। আমরা বাবা তারকনাথ, জটিলেশ্বর, নকুলেশ্বর, সিদ্ধেশ্বর, ভোলা মহেশ্বর, বর্ধমানেশ্বর, ভূতনাথেশ্বর আছেন তো। এই 108টার মধ্যে বজরংবলী যে হনুমানজির পুজো করলে আমরা কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকেও খুব ভালো থাকবো। এইবার আপনার শত্রুপক্ষ খুব ক্ষতি করছে। আপনি শুক্লপক্ষের, দেখুন নোট করুন, লিখে রাখুন, শুক্লপক্ষের মঙ্গলবার প্রত্যেক মাসে, অর্থাৎ 6টা মাস আপনি করুন। বজরংবলীর পুজো নিজে হাতে করুন। ওই বললাম, গেরুয়া সিঁদুর, মেটে সিঁদুর পায়ে দেবেন, গলায় অগ্র করার কাছে দেবেন, কপালে দেবেন, নিজে করবেন। একটু বাতি, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন। এইবার যেটা করণীয় কথা, বজরংবলী কিন্তু জবা ফুলে খুব সন্তুষ্ট হয়। আপনি জবা ফুলও চরণে দিতে পারেন, বুকে দিতে পারেন, যেখানে ইচ্ছায় দিতে পারেন। কিন্তু বজরংবলী পুজো করে যখন আপনি চলে আসছেন, আপনার মুখটা থাকবে গেটের দিকে, আপনি ঠাকুরের পেছন হলেন, একটা সুপুরি নেবেন। সুপুরিটা নিয়ে যত মনের কামনা বাসনা আছে, সে শত্রুপক্ষই হোক, সংসারে অশান্তি হোক, ছেলে মেয়েকে নিয়ে শান্তিতে নেই, আপনি একটু মনন চিন্তা, হে মহামৃত্যুঞ্জয় প্রভু, তুমি আমার বজরংবলী, তুমি তো আমার বাবা, তুমি আমার পিতা, এরকম বলে আর সামনের দিক থেকে সুপুরিটা ছুঁড়ে বজরংবলীর দিকে দিয়ে দেবেন। সেই সুপুরিটা কিন্তু পিছন দিকে তাকিয়ে দেখবেন না, আপনার সামনে দিয়ে মন্দির দিয়ে আপনি বেরিয়ে চলে গেলেন। এইভাবে 6টা মঙ্গলবার শুক্লপক্ষের করুন, তাহলে কিন্তু আপনাদের ভালোই হবে। এখানে প্রশ্ন আসতে পারে, মা আমি ভাত খেয়ে করবো না, উপোস করে করবো না, নিরামিষ কিছু ময়দা টয়দা খেয়ে করবো? দেখুন, আপনার যেটা মনে হবে। কারণ আজকে মানুষ ভীষণ শরীর অসুস্থ নিয়ে ভুগছে। আপনার শরীরে যেটা থাকবে, ফল খেয়েও করতে পারেন, চিড়ে মুরগি খেয়েও করতে পারেন, নিরামিষ ভাত খেয়েও করতে পারেন। আর সব থেকে বড় বজরংবলী যেহেতু সাক্ষাৎ শিব, আপনি ফল মিষ্টি আহার করে আর একটুখানি যদি পারেন সেদিনকে একটু হবিষ্যি খাবার খেয়েও আপনি কিন্তু নিরামিষ আতপ চালের একটু হবিষ্যি খাবার খেয়ে আপনি বজরংবলী পুজো করতে পারেন। বজরংবলীর যে পুজোটা করবেন খুব মন দিয়ে মনন চিন্তন। কারণ আমি আমার পিতাকে যেরকম ভালোবাসি, আমার মাতাকে ভালোবাসি, শ্রদ্ধ ছেলে মেয়েকে, স্বামীকে, আত্মীয় পরিজন পরিবেশকে ভালোবাসি, এই বজরংবলীকে আমার পিতা হিসেবে যদি ভালোবেসে আমি যদি এইরকম দিনের পর দিন পুজো করতে থাকি, কিন্তু আমার উপকার হবে। কিন্তু হ্যাঁ, বাড়িতে বজরংবলীর ছবি আছে, ঠাকুর ঘরে আছে করলে হবে না, আপনাকে মন্দিরে গিয়ে করতে হবে। কিছু কিছু নিয়ম বিধির বিধান আছে। তো তাই বলবো, আপনারা মন্দিরে গিয়ে বজরংবলী পুজো করুন। অন্তত যাদের মাঙ্গলিক দোষ আছে অনেকটাই কেটে যাবে। কারণ আপনারা প্রাথমিক প্রাইমারিটা করবেন, আমি সেকেন্ডারি করবো। দেখুন, মাঙ্গলিক দোষ থাকলে কাটিয়ে বিয়ে দেওয়া উচিত। বজরংবলীর পুজো করতেই হবে। নারায়ণের সঙ্গে মেয়েদের বিয়ে দিয়ে মাঙ্গলিক দোষ কাটিয়ে তবে বিয়ে দিতে হবে। তবে যেসব মেয়েরা মাঙ্গলিক, ছেলেরা মাঙ্গলিক, তাদেরকে বলবো সারা জীবন হনুমান চল্লিশা পড়বে, বজরংবলীর পুজো করবে। বজরংবলীর পুজো করে যেরকম বললাম, ওই সুপুরিটা সামনের দিকে পিছনে দিয়ে দেবে, পিছন দিকে তাকাবে না। এইভাবে করতে থাকো, তোমাদের ভালো হবে। জয় মা তারা, রাধে রাধে, জয় হনুমানজি, বজরংবলী প্রণাম।